সুপ্রিয় দর্শক, বিডিপি নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আজ দেখাবো প্রবাসের মাটিতে আমাদের বাংলাদেশি ভাইয়েরা এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা কীভাবে ঈদ উদযাপন করে। আজকে আমরা তার চিত্র তুলে ধরব আমাদের ভিডিওর মাধ্যমে। দর্শক, আমরা আছি এখন সৌদি আরবের দাম্মাম, দ্বিতীয় শিল্প অঞ্চল, কেন্দ্রীয় জামা মসজিদ, যেটাকে সৌদি আরবের সেকেন্ড সানায়া বলা হয়। এখানে বিশাল বড় জামাতে হাজার হাজার মুসল্লিরা অংশগ্রহণ করছেন। দেখতে পাচ্ছেন এখানকার যে বড় মসজিদ, এখানে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। মূলত সৌদি আরবে ফজরের নামাজের পরপরই এখানে 5:31 আজকের ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল এরিয়া একটি মাত্র কেন্দ্রীয় একটি মসজিদ, বড় মসজিদ, যেটা খুব অপরূপ সৌন্দর্য একটি মসজিদ। মসজিদটি তৈরি করেছেন তুর্কির সরকারের লোকজন এই মসজিদটি করেছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই ঈদের জামাত শেষ হবে। শেষ হওয়ার পরে সবাই সবার সাথে কৌশল বিনিময় করবে কোলাকুলির মাধ্যমে। দর্শক, প্রবাসের মাটিতে ঈদের আনন্দ কেমন সেটি আজকে আমরা তুলে ধরব। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব কেন্দ্রীয় মসজিদের সাথে একটি গার্ডেন। এই গার্ডেনে হাজার হাজার মুসল্লি উপস্থিত ছিলেন আজকের ঈদের জামাতে। আসলে আপনারা জানেন, পরিবার পরিজন বাংলাদেশে রেখে প্রবাসীরা কেমন ঈদের আনন্দ উপভোগ করে সেটা আপনি অবশ্যই জানেন। যারা একমাত্র প্রবাসী আছে তারাই বুঝতে পারে ঈদের আনন্দটা কেমন। আমরা তাদের কাছ থেকে আজকে অনুভূতিটা শুনবো। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে স্থানীয় একটি গার্ডেনে কোলাকুলি করতেছেন, কৌশল বিনিময় করতেছেন নামাজের পরবর্তী সময়। আমরা আজ এখানে বাংলাদেশি ভাইদের কিছু সাক্ষাৎকার নেব। আলহামদুলিল্লাহ, এখানে মনে করেন যে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আসলে বিদেশের মাটিতে পরিবেশ ছাড়া, যে আমাদের বিদেশে সবসময় পরিবার নিয়ে একটা থাকে, পরিবারের সুখের জন্য আমাদের সবকিছু। আমরা আসলে এখানে যেটুকু আছে বিদেশের মাটিতে সবাই তারপরও চেষ্টা করে একটু আনন্দ করার জন্য। আপনার দেশের জন্য সবসময় নিজের পরিবার, ছেলে মেয়ে সবার জন্য চিন্তা থাকে। আসলে তারপরও সবাই চিন্তা করে যে একটু আনন্দ নেওয়ার জন্য আর কি। আমরা আজকেই সৌদি আরবে যারা প্রবাসী আছি, বাংলাদেশিরা একসাথে ঈদ উদযাপন করছি। আমাদের দ্বিতীয় শিল্প অঞ্চলের মধ্যে আমরা ঈদ উদযাপন করতে গিয়ে আমরা বাংলাদেশে স্মরণ করতেছি আমাদের আত্মীয় স্বজন এবং বাংলাদেশিদেরকে। আজকে ঈদ, প্রবাসের মাটিতে ঈদ কেমন হয় সেটা যারা প্রবাসী আছে তারা ছাড়া, কারণ ঈদ আনন্দের ভাগাভাগি করার জন্য পরিবারের প্রয়োজন। সেই পরিবার বাংলাদেশে থাকে, আমরা এখানে থাকি ঈদ করি, এবং তারপরেও আনন্দ উপভোগ করার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। আমি সবাইকে আন্তরিকভাবে ঈদের শুভেচ্ছা জানাই এবং ঈদ মোবারক। সকল মুসলমান ভাই বোনদেরকে জানাচ্ছি ঈদ মোবারক। প্রবাসে আসলে ঈদের নামাজ পড়ার পর আমরা সকল বন্ধু মিলে একটু আড্ডা দিচ্ছি, এটাই আমাদের অনুভূতি এবং এই অনুভূতি ভালো লাগছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রবাসীদের ঈদ তো নামে মাত্র ঈদ, কিন্তু তারপর আলহামদুলিল্লাহ 1 মাস সিয়াম সাধনার পরে আজকে আমরা খুশির আনন্দ প্রবাসীদের সাথে মিলে উপভোগ করতেছি। এর জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু সবাই এখান থেকে যাতে আমরা উপলব্ধি করতে পারি সিয়াম সাধনার মাধ্যমে, সবাই জানি সবার পরিবার পরিজন, বাপ মা ভাই বোন সবার খোঁজ খবর রাখি এবং সবাই
সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। আজকে আমাদের ঈদের নামাজ 1 মাস সিয়াম সাধনার পরে আজকে আমরা ঈদের নামাজ পড়ে আমি রোজাকে বিদায় করলাম। আজকে ঈদ পালন করব। অ্যান্ড আমাদের প্রবাসী জীবনটার ঈদটা একটা মর্মান্তিক এবং আনন্দময় বেদনাও, দুইটা মিলিয়ে আমরা ঈদের আনন্দটা উপভোগ করতেছি। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন কিছু আছে, হয়তো যারা আত্মীয় আছে তাদের আত্মীয় রুমে যাবে, আর না হয়তো এখানেই আমরা ঈদ করব সবাই মিলে। তো আপনারা সবাই যারা প্রবাসে আছেন সবাই সুখে আনন্দে ঈদ মুবারক ঈদ করবেন এবং ঈদের আনন্দ উপভোগ করবেন। যেহেতু আমাদের এখানে রক্তের কোনো আত্মীয় নাই, যারা আমার এখানে উপস্থিত এরাই আমরা রক্তের আত্মীয়, এবার এরাই আমার রক্ত, সুখে দুঃখে আপদে বিপদে এরাই আমাদের কাছে। তাই আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে জানাই ঈদ মুবারক। দেশে যারা আছেন তাদেরকে আমি জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মুবারক। আজকের এই প্রবাসের মাটি থেকে ঈদের নামাজের শেষ আমরা বাংলাদেশিরা সবাই একত্রিত হয়ে এইখান থেকে জানাচ্ছি, সৌদি আরব থেকে জানাচ্ছি আমাদের বাংলাদেশের সকল মানুষদেরকে ঈদ মুবারক। যদিও ঈদ অনেক আনন্দের, কিন্তু আমাদের প্রবাসের ঈদ আমরা একেবারেই আনন্দের বলতে পারবো না, কারণ প্রবাসের ঈদ একদিক দিয়ে আনন্দের, আরো দিক দিয়ে অনেক কষ্টের। আমাদের পরিবার পরিজনদেরকে দূরে রেখে এখানে ঈদ করাটা আসলে অনেক কষ্টের। তারপরেও আমরা যারা বাংলাদেশিরা আছি সবাই চেষ্টা করি একত্রিত থেকে ঈদের নামাজ একসাথে আদায় করে এবং নামাজের পরে সবাই একত্রিত হয়ে কোলাকুলি করে আনন্দ উপভোগ করার জন্য। অবশেষে আজকের এই ঈদের নামাজের পর আমাদের দ্বিতীয় শিল্পাঞ্চল থেকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে জানাচ্ছি ঈদ মুবারক, ঈদ মুবারক।